L5 অ্যাক্টিভ সেক্সট্রুয়েশন হলে এই এক্সারসাইজগুলো করবেন না। কোমর থেকে পায়ে ব্যথা। আপনার মোড়াই রিপোর্টে যদি L5 অ্যাক্টিভ এক্সট্রুয়েশন বা নার্ভ কম্প্রেশন থাকে, তাহলে কিছু এক্সারসাইজ ভুলভাবে করলে পায়ের ব্যথা বা ঝিনঝিনি বেড়ে যেতে পারে। আজ বলব কোন এক্সারসাইজ আপাতত এড়িয়ে চলবেন। প্রথমত, বারবার বা জোর করে ফরওয়ার্ড বেন্ডিং অর্থাৎ সামনে অনেকটা ঝুঁকে যাওয়া এড়িয়ে চলুন, বিশেষ করে এতে যদি পায়ের ব্যথা বাড়ে। দ্বিতীয়ত, সেট আপ বা ক্রাঞ্চ আপাতত করবেন না, যদি এতে কোমর বা পায়ের উপসর্গ বাড়ে। তৃতীয়ত, হেভি স্কোয়াট, ডেডলিফট এবং হেভি ওয়েট লিফটিং নিজের মতো করে শুরু করবেন না। চতুর্থত, জোরে কোমর টুইস্ট করা বা রাশিয়ান টুইস্ট করবেন না। পঞ্চমত, ডিপ হ্যামস্ট্রিং স্ট্রেচিং বা স্ট্রেট লেগ স্ট্রেচিং করার সময় যদি পায়ে ব্যথা, ঝিনঝিনি বা অবসভাব বাড়ে, সঙ্গে সঙ্গে বন্ধ করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো এক্সারসাইজ করার সময় শুধু কোমরের ব্যথা নয়, ব্যথা যদি কোমর থেকে পায়ের দিকে আরও নিচে নামে, ঝিনঝিনি অবসভাব বাড়ে বা পায়ের শক্তি কমে, এক্সারসাইজ বন্ধ করে ফিজিওথেরাপিস্ট বা স্পাইন স্পেশালিস্টের পরামর্শ নিন। নাসো উপসর্গ বাড়লে এক্সারসাইজ বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে বলে। আর যদি প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণে সমস্যা, যৌনাঙ্গ পায়ের মাঝের অংশে অবসভাব অথবা দুই পায়ে দ্রুত দুর্বলতা দেখা দেয়, তাহলে এটি জরুরি অবস্থা হতে পারে। তৎক্ষণাৎ হাসপাতালে চিকিৎসা নিন। টেস্ট এক্সট্রুয়েশন মানেই সব এক্সারসাইজ বন্ধ নয়। সঠিক এক্সামিনেশনের পর কোন মুভমেন্ট আপনার জন্য উপযুক্ত সেটা নির্ধারণ করতে হয়। এ ধরনের ফিজিওথেরাপি ইনফরমেশন পেতে স্পাইসিওথেরাপি ওয়েব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার পরিচিত কারো কাজে লাগতে পারে মনে হলে শেয়ার করুন।